নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে গত 15ই জুলাই একটি নির্দেশনামা জারি করা হয়েছে, যেটা মেমো নম্বরও দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেটা দেওয়া হচ্ছে যে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে, রাজ্য শিক্ষা দপ্তর থেকে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি, সমস্ত ডিপিএসসিকে, যেটা প্রাথমিক স্কুল শিক্ষকদের যেটা আর কি জেলার যে অফিস আর কি মেন অফিস, সেখানে এই নির্দেশনামাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যেটা বলা হচ্ছে, সাবজেক্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, সাবমিশন অফ ভেটেড এস্টিমেটস ফর আর্জেন্ট রিপেয়ারিং অফ প্রাইমারি স্কুল। অর্থাৎ প্রাইমারি স্কুলগুলোতে আর্জেন্ট রিকোয়ারমেন্ট চাওয়া হচ্ছে, যেটা কিনা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণ জন্য। আমি ডিটেলসটা পড়ছি না, এটা নোটিফিকেশানটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন, ঠিক আছে। এই যে একদম শেষের প্যারাতেই দেওয়া আছে, দেখবেন রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাকশন অফ ক্লাস 5 ইন দ্য প্রাইমারি স্কুল ইন ফেজ 2 ওয়াজ দ্য ডিসকাস ইন দ্য সেট ভিসি। তো এই নিয়ে বিস্তারিত কী আর কী আপডেট তথ্য আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন। তো চলুন আমরা জেনে নিই আজকের এই প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ নিয়ে কী আপডেট তথ্য উঠে আসছে। তো যেটা বলা হচ্ছে যে রাজ্যে স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল বদল, প্রাথমিক এই ক্লাস 5 হবে শিক্ষক নিয়োগ রিপোর্ট পেশ। তো চলুন আমরা বিস্তারিতভাবে ঠিক জেনে নিই কী বলতে চাওয়া হচ্ছে। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থায় আমূল বদল হচ্ছে। এবার থেকে প্রাথমিক স্কুলে ক্লাস 5-এর পঠন পাঠন সম্পন্ন হবে। 2025 থেকে 2029 সালের মধ্যে 5 দফায় প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো বাড়িয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করে এই কাজ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য। প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী যুক্ত করা হলে হাই স্কুলগুলোতে একটি ক্লাসের সংখ্যা কমবে, এতে হাই স্কুলগুলোর ওপর চাপ কমবে। এদিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর উল্লেখ করেছে, প্রাথমিকভাবে 17,996টি প্রাথমিক স্কুলকে আপগ্রেড করা হবে। তবে লক্ষ্য রাজ্যে মোট 49,000 প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণীর পঠন পাঠনের অন্তর্ভুক্তিকরণ। 2025 জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। 5 দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথম দফায় 2,335, দ্বিতীয় দফায় হবে 1,775, তৃতীয় দফায় হবে 2,966 এবং চতুর্থ দফায় 12,000 ও শেষ দফায় 13,093টি স্কুলে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনা হবে। এটা আপডেট আসছে। এবার আমরা দেখে নেব 2022 সালের টেট পাস ঐক্যমঞ্চের করা মামলা পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত করার জন্য। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি ছিল। বিদেশ গাজী সহ বেশ কয়েকজন প্রাথমিকের শিক্ষক হাইকোর্টে মামলা করেন। তাদের অভিযোগ ছিল যে এনসিটি গাইডলাইন মেনে অন্য অনেক রাজ্য ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় এনেছে, যদিও এই রাজ্য এতদিনেও সেই নির্দেশ কার্যকর করেনি। তারপর কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় যে সুনির্দিষ্টভাবে কতদিনে এই কাজ হবে। হলফনামা দিয়ে সেই ব্যাপারে জানাতে হবে বলে রাজ্যকে। এরপরে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাঙ্গল বাগচির ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে 17,996টি প্রাথমিক স্কুলকে আপগ্রেড করা হবে। তবে লক্ষ্য রাজ্যে মোট 49,000 প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণীর পঠন পাঠনের অন্তর্ভুক্তিকরণ। 2025 জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। 5 দফায় শেষ হবে সম্পূর্ণ প্রক্রিয়া। এই বিষয়ে শিক্ষক সংগঠনের অল ইন্ডিয়া পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন যে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী চালু করার জন্য স্কুল শিক্ষা দপ্তর সার্ভে, ভেরিফিকেশান ও ভেটেড প্রক্রিয়া অতি দ্রুত শেষ করে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ঠিক করে জুনিয়র হাই স্কুলের অনার্স বা পিজি টিচারদেরকে উচ্চ প্রাথমিক স্তরে আগে নিযুক্ত করার জন্য চিন্তাভাবনা করুক। এটি সঠিক পারিশ্রমিক ও মেধার ব্যবহার হচ্ছে না। জুনিয়র হাই স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন ও শিক্ষক নিয়োগ দরকার। তো আপাতত এইটুকুই। যেটা বলা হচ্ছে যে 2025 জানুয়ারি থেকে এরকম কাজ শুরু হয়ে যাবে। আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে, কী আপডেট আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।